অনেক দিন দূরে কোথাও ঘুরতে যাইনি, তাই আজকে বার হয়েছি দিকনগরের উদ্দেশ্যে। আমরা টোটো সারতে যাচ্ছি দিকনগর, সেটাই আপনাদেরকে দেখাবো আজকে যে কিভাবে দিকনগর যাই, কোন রাস্তা দিয়ে যাই সেটাই দেখাবো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে দুটি ছেলে সাইকেলে করে দার্জিলিংয়ের দিকে রওনা দিয়েছে। তাদেরকে টাটা বাই বাই করে আমরা চলে এলাম দিকনগর রোডে। এসে দেখি খুবই ট্রাফিক জ্যাম। পুলিশে বলছে আপনারা সাইড হয়ে চলুন, কিন্তু কেউ পুলিশের কথা শুনছে না। এই লোকটা নিজেকে রাইডার মনে করে, কিরম গাড়িটা বেঁকালে দেখছেন। লোকটাকে আমি চোখ দেখিয়ে পালিয়ে এসেছি টোটোর শোরুমে। তারপর আমি টোটো গাড়ি চেক করছি যে কত ভালো কি কি আছে টোটোয়। দেখুন কত ভালো একটি টোটো আমি কিনবো বলে ভাবছি। এই গাড়িটা আমি কিনবো বলে ঠিক করেছি, তাই দাম জিজ্ঞেস করার জন্য চললাম আমি মালিকের কাছে। মালিকের কাছে যাওয়ার সময় দেখতে পাই একটি জিসিপি খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তাকে টাটা বাই বাই করে আমি চললাম শোরুমের দিকে। শোরুমে গিয়ে দেখি মালিক এখনও আসেনি, তাই সবাই ঘরের ভেতরে অপেক্ষা করছে। এটা হলো শোরুম, আর শোরুমের নাম, আপনারা চাইলে আসতে পারেন। আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে মালিক কখন আসবে। তারা বলল যে আজকে মালিক আসবে না। তাই আমি টোটোওয়ালাকে বললাম চলো বাড়ির দিকে রওনা দিই, ফালতু এখানে বসে থেকে লাভ নেই। খুবই গরম পড়ছিল আজকে। বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখি অনেকগুলো ফুল গাছ ফুটে উঠেছে রাস্তার মাঝখানে। তাদেরকে দেখতে দেখতে যাচ্ছিলাম। হঠাৎ দেখি ব্লগ শেষের দিকে। আজকের ব্লগ ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন অবশ্যই।